ফুলে লাল হয়ে যায়। আমার হাতে ছ্যাঁকা লেগে গেল, হায় হায় আমার হাতে ছ্যাঁকা লেগে গেল। তুমি তো উনুনই ধরাওনি, উনুন না ধরালে রান্না হবে কি করে গো বৌমা? হ্যাঁ, কি করে? বৌমা কিনা বলে আমাকে চা করতে। হায় 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 হায়। ওরে বাবা রে বাবা, উফ, আমি কি আর পারি? এই শীতে গা হাত পায়ের ব্যথাটা যে বাবারে, উফ, আরো বেড়েছে। কোমরে কি ব্যথা, পায়ে ব্যথা, ব্যথা তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে। একটু রোদে বসি। ওরে বাবা রে বাবা রে বাবা, উঠতে বসতে কি কষ্ট রে বাবা রে, উফ বাবা, মরে গেলাম মরে গেলাম। সকাল হয়ে গেল, বৌমা এখনো ঘুম থেকে উঠল না। হ্যাঁ রে খোকা, এই খোকা, কোথায় তুই? 10টা বাজতে যায়, এখনো যে বৌমা ঘুম থেকে উঠল না রে। তুই ডাক না বৌমাকে। হ্যাঁ মা, আমি তো একটু আগে মাঠে গিয়েছিলাম মা। তোমার বৌমা তো নাক ডেকে ঘুমোচ্ছে। কি বলছিস কি তুই? এখনো নাক ডেকে আমার বৌমা ঘুমাচ্ছে? কখন উঠবে, কখন চা করবে কি জানি। বাবা বাবা, উফ বাবা, বাতের ব্যথায় পারলাম না। আমি কি করে বলবো মা? আমি তো কিছু বলতে গেলেই আমাকে ঝাঁটা ছুঁড়ে মারে। এ আমি কাকে বৌমা করে নিয়ে এলাম? হায় 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 হায়, আমার কি হবে? এ বৌমা যে আমাকে চোখ রাঙায়, আমার ছেলেকে ঝাঁটা ছুঁড়ে মারে। এবার তো দেখছি আমার সর্বনাশ হলো গো। ও গো, আমার কি হবে গো? গো রে, হায় 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 হায়। এখন কান্না করে কি হবে মা? কি আর করা যাবে? তোমাকে তো বলেইছিলাম মা, বড়লোক ঘরের বৌমা এনো না। তুমি তো শোনোনি আমার কথা। ভেবেছিলাম রূপে লক্ষ্মী যদি হয়, গুণে তাহলে সরস্বতী হবে। কিন্তু এ কি সর্বনাশী কাণ্ড! এ তো রূপে লক্ষ্মী, গুণে তো পুরো গোবর। হায় 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 হায়, এবার যে কি হবে? কি আর করবো মা, যা হওয়ার তো হয়েই গেছে, অনেক দেরিও হয়ে গেছে। কি যে হবে? হায় 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 গো, কি হবে গো? হায় 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 হায়, কি হবে? হায় হায় হায়। এমন সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে বৌমা পদ্ম। এ মারা গেল, আপনার কান্নার চোটে আমার ঘুমটা পুরো হড়কে গেল। কেন মারা কেন যাবে বৌমা? কেউ তো মারা যায়নি। তাহলে এমনভাবে মরা কান্না কাঁদছেন কেন মা? আরে হায় হায় হায়, কাঁদছি কারণ আমার কপাল বৌমা, আমার ভাগ্য ভাগ্য, এই জন্যই তো কাঁদছি। কপাল তো আমার পুড়েছে, 10টার আগে ঘুম ভাঙিয়ে দিলেন। উফ, এবার তো আমার মাথা যন্ত্রণা করছে। একটু আদা দিয়ে কড়া করে চা করলে ভালো হতো। ও মা, মা, একটু চা করে দেবেন? হায় হায় হায়, এই দিনটা আমাকে কিনা দেখতে হলো। কেন? তার আগে যে আমি কেন মরে গেলাম না বৌমা? বৌমা কিনা বলে আমাকে চা করতে। হায় 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 হায়। এমনিতেও আপনার গোটা গায়ে ব্যথা, একটু শরীর নাড়ালে ব্যায়াম হবে, গায়ের ব্যথা কমবে মা। আর মরার আগে আমার 1 কাপ চা, একটু লুচি আর তরকারি করে দিয়ে গেলে আপনার পুণ্যি হবে মা। আমি ঘরে যাচ্ছি, ঘুম একটু বাকি রয়ে গেছে। আপনি তাড়াতাড়ি রান্না করে আপনার ছেলের হাতে পাঠিয়ে দিবেন মা। পদ্ম ঘরের ভেতরে চলে যায়। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি দিন দেখতে হচ্ছে আমাকে! হায় 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 হায়।
মা, দুপুরে কি রান্না হবে? ভাত আর মাছের ঝাল হবে। তুমি রান্না করবে তো? না, আমি পারবো না রান্না করতে। মা, আপনি রান্না করুন, আমি তো শুধু খাবো। তার সঙ্গে একটু কচু শাক করবেন, খেতে আমার খুব ভালো লাগে। এই বৌমা, তুমি করবে না মানে তোমাকেই করতে হবে। রান্না? আর আমি রান্না করব? আমি রান্না করেছি কোনোদিন? তাহলে তুমি কি জানো মা? হ্যাঁ বলো, কি জানো? কেন? স্কিন কেয়ার, খাওয়া দাওয়া, ঘুম, কত কাজ ছিল আমার। আমি রান্না করতে পারবো না। ওরে বাবা বাবা, অনেক কাজ করেছো, এবার একটু রান্না করো। আমি পারবো না। তুমি যদি রান্না না করো, আজকে আমিও রান্না করব না। দেখো, খেতে পারবে না যখন তখন বুঝবে। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। পদ্ম রান্নাঘরে চলে যায়, কিন্তু আজ অবধি সে কোনো দিন রান্না করেনি। কি করবে কিছুই বুঝতে পারে না। শেষে রান্নাঘর থেকে চিৎকার করে বলে, মা, ও মা, মা, আমাকে বলে দিয়ে যান কিভাবে রান্না করতে হয়। উনুনে হাঁড়ি চাপাও, জল দাও, চাল তুলে দাও। পদ্ম ও কথা শুনে ঠিক তাই করে। তারপরে চুপচাপ বসে থাকে। বসে বসে সে আপন মনে গান গাইতে থাকে। এইদিকে 1 ঘন্টা হয়ে গেছে। রান্নাঘর থেকে কোনো সাড়া না পেয়ে পদ্মের শাশুড়ি মা অনেক কষ্ট করে রান্নাঘরে যায়। এ কি বৌমা, তুমি এ কি করছো? কেন মা, আমি কি করলাম? তুমি তো উনুনই ধরাওনি। উনুন না ধরালে রান্না হবে কি করে গো বৌমা? হ্যাঁ, কি করে? হে, আমি কাকে ঘরের বউ করে নিয়ে এলাম গো? এ তো উনুন না ধরিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছে। রান্না করতে গেলে উনুন ধরাতে হয়? আমি তো জানতাম না মা। তাহলে তুমি কি জানো মা? হ্যাঁ বলো, কি জানো? কেন, শুধু খেতে পারি? তুমি আগে উনুনটা ধরাও, বুঝেছো? পদ্ম গিয়ে উনুন ধরে ফেলে, তারপর সেখানেই বসে থাকে। এ কি বৌমা, তুমি এ কি করছো? কেন মা, উনুন ধরে আছি। এ কি বৌমা, তুমি এ কি করছো? উনুন কেন ধরে বসে আছো? রান্না হবে তো, আপনি তো বললেন উনুনটা ধরতে। দূর, হায় 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 হায়, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? উনুন ধরাও মানে উনুনটা জ্বালাও গো, উনুনটা জ্বালাও। এখানে লাইট কোথায় আছে যে উনুন জ্বালাবো? হায় হায় হায়, আমি এ কার পাল্লায় পড়লাম? হায় হায় হায়, সরো সরো, আমি রান্না করি, সরো। আমি আবার কি করলাম? আমি তো চাইছিলাম, আপনি তো কি সব বললেন, আমার মাথার উপর দিয়ে গেল সব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও। খাওয়া দাওয়া করে পদ্মর শাশুড়ি ঘরের বিছানায় বসে থাকে। তারপরে তার চোখে ঘুম চলে আসতেই সে একটু শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সূর্য যখন অস্ত যায়, তখন হঠাৎ বৌমা তার কাছে আসে। মা, মা, অনেক বেলা হয়ে গেল, চা খাবেন না? এই নিন, চা খান। ঘুম থেকে উঠে বসে পদ্মের শাশুড়ি মা ও বাবা, চা? এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন কেন হতে যাবে মা? আমি সত্যিই আপনার জন্য চা করে এনেছি, আপনি চা খাবেন না? আচ্ছা বৌমা, চায়ে কিছু মিশিয়ে দাওনি তো? এ বাবা, ছি ছি, কি বলছেন আপনি? যদিও আমি মিশিয়েছি, ওই ধরুন দুধ, চা পাতা, চিনি, না হলে চাটা হবে কেমন করে? ওই যে তুমি বললে তুমি কিনা রান্না করতে পারো না। শিখে গেছি মা, আমি সব শিখে গেছি। বাহ 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 বাহ, একদিনেই এত কিছু শিখে গেলে বৌমা।
ও মা, চাটা নেবেন না তো? ভয় পেয়ে ধীরবিড় করে উঠে বসে পদ্মের শাশুড়ি। খাটের ওপরে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পদ্ম কাছে এসে শাশুড়ি মাকে ডাকতে থাকে। আমি পারি না তো চা করতে। আপনিই তো ঘুমের ঘরে বলছেন চা খাবেন, চা খাবেন। আমি কি চা করতে পারি বলুন? আমি কি কখনো চা করেছি নাকি? আমি যাচ্ছি রান্নাঘরে, আপনি বলুন কিভাবে চা করতে হয়। ও বাবা, এতক্ষণ আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। ভারী আশ্চর্যের ব্যাপার তো। স্বপ্নটা সুন্দর কিন্তু বাস্তবটা। আচ্ছা ঠিক আছে, তুমি রান্নাঘরে যাও, আমি বলে দিচ্ছি। উনুন জ্বালাবে, তারপরে কিন্তু চা, দুধ, চিনি দিয়ে বসিয়ে দেবে, বুঝেছো? পদ্ম তাই করে। রান্নাঘরে গিয়ে উনুন ধরিয়ে চিনি দিয়ে চা বসিয়ে দেয়। আর এই দিকে চা ফুটতে ফুটতে ফুলে যায় আর উপচে পড়তে থাকে। হায় হায়, এ কি কাণ্ড! মা মা, চা যে পড়ে যাচ্ছে। আরে কি হলো কি? কি হলো কি? চা পড়ে যাচ্ছে, পাত্রটা নামাও নামাও, হায় হায় হায়, নামাও। বোকা পদ্ম কখনো আগে রান্না করেনি। সে জানে না চায়ের পাত্রটা গরম থাকবে। সে হাত দিয়ে চায়ের পাত্রটা ধরতে যায় আর সঙ্গে সঙ্গে হাতে ছ্যাঁকা খায়। মুহূর্তের মধ্যেই তার হাত ফুলে লাল হয়ে যায়। আমার হাতে ছ্যাঁকা লেগে গেল। হায় হায়, আমার হাতে ছ্যাঁকা লেগে গেল। হাত পুড়ে যাচ্ছে, জ্বলে গেল, ফসকে পড়ে গেল। হায় হায়, কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আমায় হাসপাতালে নিয়ে চলো। আমার শরীরটা কেমন করছে। ওইদিকে পদ্ম চেঁচামেচি শুনে ভয় পেয়ে যায় পদ্মের শাশুড়ি মা। ছুটে চলে আসে রান্নাঘরে। কি হয়েছে? কি হয়েছে তোমার? এরকম কান্না করছো কেন? পাত্রটা নামাতে গিয়েছিলাম, হাতে কি সব হয়ে গেছে। এটা কি হলো? তুমি কি পাত্রটা খালি হাত দিয়ে ধরে নামাতে গেছিলে নাকি? হাত দিয়ে পাত্র নামাবো না তো কি দিয়ে ধরে পাত্র নামাবো বলুন? হায় বোকা, পাত্র তো গরম থাকে। হাত দিয়ে ধরে পাত্রটা নামাতে গেলে তো ছ্যাঁকা লাগবেই। তোমাকে নিয়ে যে আমি কি করব? এবার তাহলে আমার ছুটি, একদম ছুটি। আমি 1 মাস রেস্টে থাকবো, কোনো কাজ করতে পারবো না। তাহলে আর কি, আমি রান্না করব। যাই চা করি, একটু চা খেতে হবে। তাহলে মা, আমার জন্য একটু চা করুন। আদা দিয়ে কড়া করে চা করবেন, ঠিক আছে? আমি যাই, একটু ঘুমিয়ে নেই। আমার হয়েছে পোড়া কপাল। রান্নাঘরে চলে যায় পদ্মের শাশুড়ি। এমন সময় তার ছেলে ফিরে আসে। মা, মা দেখো, আমি খাসি মাংস নিয়ে এসেছি। কি আর করা যাবে, দিয়ে যা। আমি খাসির মাংসের ঝোল আর ভাত করি। পদ্ম কোথায়? তাকে তো দেখছি না। ও ঘুমোতে গেছে। এই জন্যই বলেছিলাম বড়লোক ঘরের মেয়েকে বৌমা করে এনো না। কেন রে, মেয়েটার খারাপ কোথায়? মেয়েটা শুধু রান্না বান্না করতে পারে না, নয়তো মেয়েটা যথেষ্ট ভালো। যা যা, তোকে আর কথা বলতে হবে না। আমি দেখি রান্না করে ফেলি, আস্তে আস্তে সব শিখে যাবে। দেখবো তোমার বৌমা কত শেখে। সেই আশাতেই তো বসে আছি, কবে যে বৌমার হাতের রান্না খাবো।